মুসলিমরা মরে নাই, গাজাবাসীর ভয় নাই, মুসলিমরা মরে নাই। ফ্রি ফ্রি ফিলিস্তিন, ফ্রি ফ্রি ফিলিস্তিন, ফ্রি ফ্রি। আল্লাহু আকবার। নারা রিসকা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা রিসকা, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আমাদের জন্য বড় কষ্টের দিন যে গাজাবাসী তারা আমাদের মুসলিম ভাই, তাদের কষ্ট আমাদেরই কষ্ট। আজকে তাদের যেভাবে নিধন করা হচ্ছে, পৃথিবীর ইতিহাস সাক্ষী আজ পর্যন্ত এইরকম গণহত্যা পৃথিবীর ইতিহাসে কখনো হয়নি। আল্লাহ যেরকম ফিরআউনকে ধ্বংস করছে, আল্লাহ যেন ইহুদি, ইসরায়েল, নেতানিয়াহু, ট্রাম্প, মোদি, আল্লাহ যেন তাদের সকলকে সমূলে ধ্বংস করে দেন। ধ্বংস করছে তাদেরকে ধ্বংস করে দেন। ইনশাআল্লাহ তাদের ধ্বংস ত্বরান্বিত হচ্ছে। ফিলিস্তিনি গাজাবাসী মা বোনদের জন্য আমরা আন্তরিকভাবে দোয়া করি, রোজা রাখি, নামাজ পড়ি, দান সদকা করি। সার্বিকভাবে তাদের সহযোগিতার জন্য দূতাবাসের মাধ্যমে আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখি আর তাদের জন্য দোয়া করি। আগামীকাল মার্চ ফর গাজা, সেখানে আমরা সর্বস্তরে সকল ভাইয়েরা আমরা সেখানে অংশগ্রহণ করবো এবং দোয়া করতে বলবো তারাও যেন রোজা রেখে গাজাবাসীর জন্য দোয়ায় তারা যেন রত থাকে, তারা কান্নাকাটি করে দোয়া করবে। আমরা এভাবে চেষ্টা করি জেহাদের চেতনা নিয়ে যেন আমরা থাকতে পারি। হাদিসের মধ্যে আসছে, যাদের অন্তর জেহাদের চেতনা থাকে না তাদের মৌত যেন নেফাকি মৌত হয়। আল্লাহ যেন আমাদের মুনাফিকি মৌত থেকে হেফাজত করেন। আল্লাহ যেন গাজাবাসীর সকল শহীদানদেরকে আল্লাহ যেন উত্তম শাহাদাত দান করেন। সকল অসুস্থ ভাইদেরকে যেন আল্লাহ তাআলা শিফায়ে আজেলা দান করেন। আল্লাহ তাআলা যেন তাদের সাহায্য করেন, উত্তম অভিভাবক হয়ে যান এবং তাদের চিৎকারে যে সকল মুসলিম রাষ্ট্র এখনো নিশ্চুপ হয়ে আছে, আল্লাহ যেন তাদেরকে সজাগ হওয়ার তৌফিক দান করেন। গায়েবী ভাবে আল্লাহ যেন ওই সকল শাসকদেরকেও উচিত শিক্ষা দান করেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে কবুল করে নেন, আমাদেরকে জীবনে নিরাপদ রেখেছেন। আহলে গাজা, ফিলিস্তিন ভাইদের ভাই ও মা বোনদেরকেও আল্লাহ আপনি নিরাপত্তা দান করেন। আল্লাহ তাদের মধ্যে যারা আল্লাহ রক্ত ঝরাচ্ছে এই ইহুদি আল্লাহ অভিশপ্ত সম্প্রদায়, যেভাবে ফেরাউন বলল হামানকে যেভাবে আপনি ধ্বংস করছেন তাদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। আল্লাহ এই প্রাণকে আল্লাহ আপনি ধ্বংস করে দেন আল্লাহ। আল্লাহ এই মুশরিক শক্তিকে মোদি সহ যারা ইহুদি, ইসরায়েল, তাদের দোষর যারা আছে আল্লাহ সবাইকে আল্লাহ আপনি ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন আল্লাহ। বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন আম্বিয়া আলাইহিস সালামের পদচরণ ভূমিকে আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহ আপনি একমাত্র সাহায্যকারী, আমাদেরকেও তাদের সাহায্যকারী হিসেবে আপনি কবুল করে নেন। আল্লাহ আপনি আমাদের অন্তরে জেহাদি চেতনা দিয়ে দেন আল্লাহ, যেন জেহাদ দ্বারা সকল বাতিলের মোকাবেলা করে যেন মুসলিম বিশ্বে মুসলমানদের বিজয়ী যেন উত্থান ঘটে আল্লাহ আপনি কবুল করে দেন। আল্লাহ আমাদের আন্দোলনকে সফল করে দেন।
ইহুদি ইসরায়েলি পণ্যকে বয়কট করার মাধ্যমে তাদের অর্থনীতিকে আল্লাহ আপনি ধ্বংস করে দেন। তা আপনি গাজাবাসীর সকল শহীদদেরকে শাহাদাতুল হাসানা কবুল করেন। তার সকল মা বোনদের, সকল শিশুদের যারা অসুস্থ আছে আল্লাহ তাদের সুচিকিৎসার ব্যবস্থা করে দেন। তাদের মাতৃভূমিতে আল্লাহ তাদেরকে বিজয়ী হিসেবে থাকার তৌফিক দান করুন। আল্লাহ সকল আন্দোলনকারীদেরকে জান ও মালের নিরাপত্তার সাথে আল্লাহ আপনি আমাদের জিহাদি নেকি দ্বারা জান্নাত অর্জন করার তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা। গত ১.৫ বছর যাবত, শুধু গত ১.৫ বছর না, আজকে প্রায় ৭৫ বছর যাবত ফিলিস্তিনে আমাদের ভাই বোনদের উপরে যে মানবেতর নির্যাতন চলতেছে, আমরা দেখতেছি জাতিসংঘের যে মানবাধিকারের কথা বলা হয় এটা হলো তাদের স্বার্থের মানবাধিকার। নতুবা ফিলিস্তিনে যে করুণ দৃশ্য পুরো বিশ্ব মুসলিম দেখতেছে, পুরো জগৎবাসী দেখতেছে, এটা শুধু মুসলমানদের ইস্যু না, এটা পুরো মানবতার ইস্যু। আমরা কি দেখতেছি এটা বলে ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের মুসলিম ভাই বোনদেরকে তো এমনি নিষ্পাপ শিশু মা বোনদেরকে তো হত্যা করতেছে, পাশাপাশি যারা আহত হচ্ছে তাদেরকে চিকিৎসা কেন্দ্রে নেওয়ার জন্য সুযোগ দিচ্ছে না। চিকিৎসা কেন্দ্রে, হাসপাতালে পর্যন্ত বোমাবর্ষণ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সাংবাদিকদেরকে উপরে হামলা করা হচ্ছে, তাদের ওখানে হামলা করতেছে, বিদ্যুৎ বন্ধ করে দিছে, খাদ্য সরবরাহ বন্ধ করে দিছে। কিন্তু ত্রাণ দিতে যাবে, পুরো বিশ্ব থেকে মানুষ ত্রাণ দিচ্ছে, সেই ত্রাণটাও তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে না। আমরা এর জন্য ধিক্কার জানাই। আমরা কিছু কথা বলতে হয়, সেটা হলো কিছু কথা সমঝোতার মাধ্যমে সমাধান হয়, কিছু সমস্যা আন্দোলনের মাধ্যমে সমাধান হয়। জাতিসংঘকে আমরা ছুঁড়ে ফেলবো। মনে রাখো মুসলমান, আরব বিশ্ব জাগবে, মুসলমানরা জাগবে। সেই দিন আরব বিশ্ব ইসরায়েলকে তেল দেওয়া বন্ধ করবে। সেই দিন ইসরায়েলের বিমানগুলো টিনের বাক্সের মতো পড়ে থাকবে। সেই দিন ইসরায়েলের ট্যাঙ্কগুলো মুরগির কাঁচার মতো পড়ে থাকবে। তাদের অস্ত্রগুলো জয় ধরবে, আল্লাহর সাহায্য আসবে, মুসলিম বিশ্ব বিজয় হবে। মনে রাখবো মুসলমান, আর ঘরে থাকার সময় নয়। ঘর থেকে বের হও, অস্ত্র ধরো, জিহাদ করো, বাইতুল্লাহ মুকদ্দাস স্বাধীন করো, ফিলিস্তিন স্বাধীন করো। মনে রেখো, এই দেখাই আমাদের শেষ দেখা নয়। আমরা আবার একত্রিত হব, সেটা এই তেজগাঁয় নয়, সেটা বাইতুল মুকদ্দাসে। খালি হাতে নয়, একই পার্টিজমের হাতে আমরা যাব। ইসরায়েলকে আমরা পশ্চাৎ করব। মনে রাখো, ইসরায়েল সেইভাবে তোমরা ধ্বংস হবা। ফেরাউনের উত্তরসূরিরা, ফেরাউন নীলনদে পতিত হয়েছে, তোমরা লোহিত সাগরে পতিত হবা। সেই দিন আসছে, মুসলিম বিশ্ব জাগবে। নারে তাকবীর।